এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিম্যাল এগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আজকে আমাদের কিছু পশু পাখির আপডেট জানাবো। সো বেশি দেরি না করে চলে যায় আমাদের মূল ব্লগে। প্রথমত আমাদের এক জোড়া কবুতর দেখাই। এই যে এই জোড়াটা বাচ্চা ছিল, এখন মাশাআল্লাহ বড় হয়েছে, দেখতে পাইতেছেন। আমি বলছিলাম কিন্তু এই জোড়াটা রাখবো, বাচ্চা যখন ছিল, সো আমি রাখছি এই জোড়াটা। এই যে মাথা সাদা কালো, ওদের মা এই যেটা, এটা ওদের মা। এই যে মাথা সাদা কালো, আর এই যে ওর সন্তান এটা, আর ওই যে এটা দেখতেই পাইতেছেন। বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, খাবার খাওয়াও শিখে গিয়েছে, ফ্লাইও করতে পারে। আর এই যে আমাদের ছেলে ছাগল সিরাজ, ওই যে আর একটা, ওর নাম টাইগার। আর এই ঘরে আমাদের মুরগি, আমার যে মুরগি, এই মুরগি ওম এসেছিল, তারপর ওমে বসিয়ে দিয়েছি ডিম দিয়ে, 13টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি ওকে। আর এখানে এই সাইডেও একটা ছিল, সেই মুরগির বাচ্চাও ফুটছে, দেখতে পেতেছেন ডিমের খোসা অনেকগুলো বাচ্চা ফুটছিল। 13টাই ফুটছিল, 3টা মারা গেছে বাচ্চা, যেদিন উঠছে ওই দিনই মারা গেছে, দুর্বল ছিল সেই জন্য। 10টি বাচ্চা আছে। সো আমাদের র্যাবিট ঘরে শিফট করছি সেই বাচ্চা আর মাকে। আমি কিন্তু বলছিলামই যে ওই ঘরে আমি মুরগি বাচ্চা আর মুরগির মাকে রাখবো। সো আমি রাখছি, আপনাদেরকে দেখাবো। সো এটা এখন পর্যন্ত বাচ্চা উঠেনি, কারণ এটা আগে বসিয়েছিলাম ওইটাকে, তারপর এটাকে বসিয়েছি। এটা একটু দেরি হতে পারে, 1 সপ্তাহের মতন সময় লাগবে, 1 সপ্তাহ বা 6 দিন। সো আমাদের এখন সেই বাচ্চাগুলোকে দেখাবো, যে বাচ্চাগুলো উঠছে। এই যে আমাদের মুরগি আর মুরগির বাচ্চাগুলো দেখতেই পাইতেছেন। 10টি বাচ্চা উঠেছে 13টা ডিম থেকে, 13টাই উঠছিল, 3টা বিশেষ কারণে মারা গিয়েছে, কোনো কারণে দুর্বল ছিল বাচ্চা 3টা, সের জন্য। এই যে দেখতে পাইতেছেন 10টি বাচ্চা। আমি ওদেরকে খাবার খাওয়াই, দেখতে পাইতেছেন। এখানে খুদ রয়েছে, খুদ খাওয়াই, আর ফিট খাওয়াই। এই 2 রকমের খাবার দিই ওদেরকে। আর রাত্রের বেলা এটাকে আমরা বলি খাপড়া, এই খাপড়ায় দিয়ে দেই মুরগি সহ বাচ্চাগুলোকে। এখানেই থাকে মূলত ওরা, কারণ বিড়ালের আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু এখানে আমি রাখছি। বড় হলে তারপর ছেড়ে দেব বাচ্চাগুলোকে। সো এই 10টি বাচ্চার জন্য দোয়া করবেন, যাতে ওরা যাতে সার্ভাইভ করতে পারে, দোয়া করবেন। আর যারা খরগোশ কিনতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি জোগাড় করে দেব। আর আপনাদের একটি মত নেব, সেটি হলো যে আমি কি আবারও খরগোশ পালা শুরু করব কিনা সে সম্পর্কে।
যদি আপনারা বলেন তাহলে আমি ইনশাল্লাহ খরগোশ আনবো, 16-17 দিনের ভিতরেই আনবো। যদি আপনারা কয়েন বক্সে বলেন আনতে, তাহলে ইনশাল্লাহ আমি আনবো। কারা কারা আমার খরগোশ পালা আবার দেখতে চান, সো কয়েন বক্সে বলবেন, ইনশাল্লাহ আমি তাহলে 16-17 দিনের ভিতরেই আনবো। যদি বলেন তো, না বললে আমি আর আনবো না, খরগোশ নিয়ে আর কাজ করব না। যারা যারা দেখতে চান খরগোশ পালা, সো তারা কমেন্ট বক্সে বলবেন যে ভাই আপনি খরগোশ পালা শুরু করেন। যদি বলেন তাহলে আমি ইনশাল্লাহ আনবো, নাহলে আমি আনবো না। সো বাচ্চাগুলা কিন্তু অনেক কালারফুল আসছে, ভালো কালারের বাচ্চাগুলো আসছে, দেখতে পেতেছেন। সো আপনারা যদি কমেন্ট বক্সে বলেন আনতে, তাহলে আমি ইনশাল্লাহ আনবো। আর স্ক্রিনে দেখতেই পাইতেছেন একটা ছাগল, এই ছাগলটা আমি কিনছি, ছেলে ছাগল খাসি। এটা কিনছি, আমার বাসায় এখন নেই। যার কাছ থেকে কিনছি তার কাছে আছে, পরে আনবো। যেহেতু এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, নিয়মিত ব্লগটাও ছাড়তে পারতাছি না। সো আমি কয়েকদিন পর আমি এই ছাগলটি আনবো, ছেলে ছাগলটি। সো ইনশাল্লাহ চেষ্টা করব নিয়মিত ব্লগ ছাড়ার। সো সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, যাতে টিকে থাকতে পারে 10টি বাচ্চাই। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।